কলকাতার কালীঘাট ৫১ সতীপীঠের এক পীঠ, যে মন্দিরটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে ডাল এবং গুড়ের এক সংমিশ্রণে তৈরি হওয়া প্রাকৃতিক গ্লুয়ের উপরে। ইয়াস, শুধু তাই নয়, যে দেবী মূর্তি আমরা দর্শন করি তা কিন্তু আদৌ দেবী সতীর অংশ নয়, অথচ কালীঘাট ৫১ সতীপীঠের এক পীঠ। কলকাতা তখনও কলকাতা হয়নি। চতুর্দিকে ঘন জঙ্গল, আর তার পাশে হোকলা পাতার কুটিরে এক সাধু পুজো করছেন দেবী সতীর অঙ্গ। ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এখানে। ১৭৯৮ শ্রবণ রায়চৌধুরীর বংশধরেরা মন্দির তৈরির কাজে হাত দিল। মায়ের মন্দির তৈরি হলো, পাশ দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা। এই গঙ্গা স্রোতের ওপর দিয়ে তৈরি হবে মায়ের মন্দির। কিভাবে? ডেকে আনা হলো সমস্ত শ্রমিকদেরকে। তারা এসে নিজেদের বুদ্ধি এবং বিদ্যেকে কাজে লাগিয়ে তৈরি করলো এক প্রাকৃতিক গ্লু, যা কিনা তৈরি হলো রড, আয়রন, সিমেন্ট, ইটের গুঁড়ো, ডাল এবং আখের গুড়ের সংমিশ্রণে। এই কাঠামোর উপরে তৈরি হলো মায়ের মন্দির। আর যে কোনো রকমের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরের চালা তৈরি হলো একেবারে নিতান্ত চারচালা, গ্রামের একটি ঘরের মতো। আর সেই পবিত্র দেবী অঙ্গ একটি ঘটের মধ্যে করে সুরক্ষিত রইল, যার উপরে কোষ্ঠী পাথর দিয়ে বসানো হলো মায়ের একটি মুখাবয়ব, যে মুখাবয়বটি আমরা দর্শন করি এবং যাতে মা আজও পূজিতা হন।